আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি পাঙ্গাস মাছ বোনা। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখে কমেন্ট করে যাবেন। অবশ্যই দেখতে দেবেন। প্রথমে মাছগুলোকে কেটে নিলাম। যারা যারা এই পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আর কি কি রান্না করে দেখবেন। তো মিষ্টি কুমড়া ডোগা, পুঁইশাক, কিছু সবজি দিয়ে অনেক কিছু দিয়েছি। ভেন্ডি, পেঁপে, আলু, কারকল, সবগুলো দিয়ে একটা সবজি রান্না করব। টাকি মাছ দেব, শুটকি দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিলে হয়ে যায়। কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর মাছগুলো কষিয়ে আসার পর সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনাদের পরিবারে কমেন্ট দেখে চলে যাব আর দিয়ে আসবো। এই তো কিছুদিন যাবৎ ভিডিও কোনো একটা দেয়নি। তো ভিডিও দিলে কমেন্ট করে অনেকে, লাইক দেয় না, ফুল ওয়াচও করে না, তাই দিতে ইচ্ছে করে না। আর রান্না করব কলা, কাঁচা কলা রান্না করব। কাঁচা কলাগুলো কিছু অল্প একটু ফাঁপ দিয়ে নেব, দিয়ে মাছগুলোকে ভাজি করে নেব।
ভাপ দেওয়ার পর কাঁচাগুলোকে ভাজিয়ে নেব, ভাজি করে নিলাম, লবণ হলুদ দিয়ে ভাজি করে নেব। বন্ধুরা যারা যারা ভিডিওগুলো দেখছেন, যদি লাইক চলেন লাইক করেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ব্যাগ দিয়ে দেব। আমি মাঝে মাঝে লাইভ করি, যদি সময় থাকে আপনারা চলে আসবেন। তো একসাথে 2-3টে রেসিপি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। একটা একটা দিলে অল্প হয়, কম একদম 2-1 মিনিট হয়। তো সুরমায় কচুর শাক রান্না করব। পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পলে নেব, ধুয়ে কেটে নেব। সুরমায় কচুর শাক কিন্তু অনেক স্বাদ লাগে, কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমার বাড়ির সামনে একটা গাছ আছে, এই গাছটা থেকে মাঝে মধ্যে আমি রান্না করি। শাকগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন লাল করে আর এগুলোকে দিয়ে দিলাম। শুকনো মরিচ ভেজে নিলাম আলাদা করে, দেখলাম না। যারা যারা এই পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করবেন, অবশ্যই ব্যাক করে দেব। বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, আমিও কমেন্ট পেয়ে আপনাদের পরিবারে চলে যাব আপনাদের ব্যাক দেওয়ার জন্য। শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।